খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্র শেষকৃত্য আজ সন্ধ্যায় মুম্বাইয়ের পাবন হাউস শ্মশানে সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের বাসভবনে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। তার মৃত্যুতে চলচ্চিত্র মহল সহ গোটা দেশে শোকের ছায়া। বিচারপতি সূর্যকান্ত আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সার্ভার সমস্যা নিরসনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিশেষ অ্যাপ চালু করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভগবত গীতার বার্তা ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য একটি সর্বজনীন পথ প্রদর্শক হিসেবে কাজ করে। তিনি আজ কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। উত্তরাখণ্ডের তেহরি জেলার নরেন্দ্রনগরের কুঞ্জপুরি হিন্দোলা খালের কাছে আজ একটি বাস খাদে পড়ে গেলে 5 জনের মৃত্যু, আহত আরো 13 জন। ভারতের অনুপমা রামচন্দ্রন প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব স্নুকারের খেতাব জিতেছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থায়। আসছে বিস্তারিত খবরে। বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্র শেষকৃত্য আজ সন্ধ্যায় মুম্বাইয়ের পাবন হাউস শ্মশানে সম্পন্ন হয়েছে। স্ত্রী হেমা মালিনী, কন্যা এশা, 2 পুত্র সানি ও ববি দেওল সহ বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। অমিতাভ বচ্চন, সেলিম খান, সলমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, অনিল কাপুর, সিদ্ধার্থ রায় কাপুর, শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। অসংখ্য অনুরাগীও চোখের জলে বিদায় জানান তাদের প্রিয় অভিনেতাকে। আগেই জানানো হয়েছে, বলিউডের প্রবাদ প্রতিম অভিনেতা ধর্মেন্দ্র আজ তার মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ক্রমশই অবস্থার অবনতি হচ্ছিল তার। শোলে, চুপকে চুপকে, ফুল আর পাথর, ইয়াদো কি বারাত, ড্রিম গার্লের মতো অসংখ্য বাণিজ্য সফল হিন্দি সিনেমার এই সুদর্শন নায়কের মৃত্যুতে ভারতীয় সিনেমায় এক যুগের অবসান হলো। চলচ্চিত্র মহল সহ গোটা দেশেই শোকের ছায়া। শোলের বীরু চরিত্রে তার অসামান্য অভিনয় সিনেমা প্রেমীদের চিরদিন মনে থাকবে। जो मजनू ने लैला के लिए किया था, रांझा ने हीर के लिए किया था, रोमियो ने जूलियट के लिए किया था। सुसाइड 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমায় প্রথম অভিনয় ধর্মেন্দ্রর। 7 বছরেরও বেশি সময় চলচ্চিত্র জীবনে তিনি 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 2012 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাকে। 2004 থেকে 9 পর্যন্ত তিনি বিকানির লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ ছিলেন। একটি প্রতিবেদন। কথা দিয়েও কথা রাখলেন না। শুধু জয় নয়, সব সম্পর্কের বাঁধন ছেড়ে শোলের সুবর্ণ জয়ন্তীতেই বীরু 89 বছর বয়সে পাড়ি দিলেন না ফেরার দেশে। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সিনেমার পরিচালক রমেশ সিপ্পি বীরু চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে শিল্পীর অসামান্য রসবোধের উল্লেখ করেন। মাত্র 24 বছর বয়সে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবি দিয়ে তার
অভিনয় জীবনের শুরু। ধর্মেন্দ্র কেওয়াল কৃষাণ দেওলের প্রয়াণে ভারতীয় সিনেমা হারালো তার হিম্যানকে। অপেক্ষা বড়দিনের। তার শেষ ছবি 21 মুক্তি পাবে সেদিনই। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি মাত্র 24 বছর বয়সে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবি দিয়ে তার অভিনয় জীবনের শুরু। ধর্মেন্দ্র কেওয়াল কৃষাণ দেওলের প্রয়াণে ভারতীয় সিনেমা হারালো তার হিম্যানকে। অপেক্ষা বড়দিনের। তার শেষ ছবি 21 মুক্তি পাবে সেদিনই। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। বিচারপতি সূর্যকান্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পদে থাকবেন 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি ও বাংলা সিনেমা শীর্ষক বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পরিচালক রামকমল মুখার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, দেশে অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার জন্য এসআইআর জরুরি। বুথ লেভেল আধিকারিক বিএলওদের নিয়ে কংগ্রেস নেতা ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারির বিতর্কিত মন্তব্য সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গে বুথ স্তরের এক এজেন্ট বিএল এর বুথ লেভেল আধিকারিক বিএলও কে হুমকির অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার এসআইআর নিয়ে প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছেন, যা এই ধরনের কাজে আরো ইন্ধন যোগাচ্ছে। यदि केंद्र में स्वयं नेता प्रतिपक्ष सीधे इस चुनावी मतदाता सूची के संशोधन पर अनर्गल निराधार आरोप लगाएंगे और पश्चिम बंगाल की मुख्यमंत्री उसके ऊपर परोक्ष रूप से भड़काने वाले बयान देंगे और ये दोनों ही लोग संवैधानिक पदों पे बैठे और उसके बाद इस ढंग की बात कहना ये साफ दर्शाता है कि संवैधानिक व्यवस्था चुनाव को पारदर्शी रूप से होने देने के प्रयास में सबसे बड़ी बाधा अगर कोई है तो ये इंडी गठबंधन के दल है। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সার্ভার সমস্যা নিরসনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিশেষ অ্যাপ চালু করেছে। কোন এলাকায় সার্ভার কার্যকর নয় তা ডিওরা এখন সরাসরি জানাতে পারবেন। 8টি টেলিকম সংস্থার কর্তা এবং সিইওদের অফিসের আধিকারিকরা অ্যাপটির সঙ্গে যুক্ত থাকবেন। টেলিকম সংস্থাগুলির সঙ্গে আজ এক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, সার্ভার সমস্যা নিয়ে আর কোনো অজুহাত চলবে না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভগবত গীতার বার্তা ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য সর্বজনীন পথ প্রদর্শক হিসেবে কাজ করে। তিনি আজ কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলনে ভাষণ দিয়ে বলেন, এই ধর্মগ্রন্থটি বিভিন্ন প্রজন্মের জীবন গঠনের পাশাপাশি যুব সমাজকে অনুপ্রাণিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরে ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। দেশের সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিমণ্ডলে এটি একটি স্মরণীয় ঘটনা। প্রধানমন্ত্রী আগামীকাল সপ্ত মন্দিরও পরিদর্শন করবেন। উত্তরাখণ্ডের তেহরি জেলার নরেন্দ্রনগরে কুঞ্জপুরি হিন্দোলা খালের কাছে আজ একটি বাস খাদে পড়ে গেলে 5 জনের মৃত্যু হয়েছে। বাসের আরো 13 জন যাত্রী আহত হন। তাদের নরেন্দ্রনগরের শ্রীদেব সুমন জেলা উপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত 5 জনকে এইমস ঋষিকেশে পাঠানো হয়েছে। ভারতের অনুপমা রামচন্দ্রন প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব স্নুকারের খেতাব জিতেছেন। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে তামিলনাড়ুর মেয়ে অনুপমা 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হংকংয়ের অন ইকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থায়। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে 314 রানে এগিয়ে গেছে। হাতে রয়েছে 10 উইকেট। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলে পরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।